যত বেশি শিক্ষা তত বেশি বেকার। বিবিএসের জরিপ আপডেট ৫ই ডিসেম্বর ২০২৪, সকাল ৮:১০ AM। বাংলাদেশে একটি বহুল প্রচলিত প্রবাদ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলায় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতেই মূলত এ ধরনের কথা বলা হতো। কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো। বর্তমানে বাংলাদেশে যারা বেশি পড়াশোনা করেন, তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। অর্থাৎ বাস্তবতা বলছে, যত বেশি শিক্ষা তত বেশি বেকার। সরকারি সংস্থার জরিপ প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য পাওয়া যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বেকার মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। এরপরই রয়েছে উচ্চমাধ্যমিক সম্পন্নকারী এবং প্রাথমিকের গণ্ডি পেরোনো। বেকারত্বের হার সবচেয়ে কম অশিক্ষিতদের মধ্যে, অর্থাৎ যারা পড়াশোনা করেনি, তাদের মধ্যে বেকার মানুষ কম। সম্প্রতি শ্রমশক্তি জরিপ 2023 এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। সেই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা 17,17,10,000। এর মধ্যে 15 বছর এবং তদূর্ধ্ব বয়সী বেকার জনসংখ্যা 24,60,000। অর্থাৎ 3.35% মানুষ বেকার, যারা কর্মক্ষম, কিন্তু গত এক বছরে চেষ্টা করেও কোনো কাজের সুযোগ পায়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সংজ্ঞা অনুযায়ী, যারা কর্মক্ষম এবং কোনো কাজে নিয়োজিত নয়, নির্দিষ্ট সময়ে কাজ খুঁজে বেড়ায় এবং ওই সময়ে কাজের সুযোগ পেলে সে কাজ করতে বা যোগদানে প্রস্তুত থাকে। মূলত সেসব ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়। বিবিএসও এই সংজ্ঞা ব্যবহার করে বেকারের তথ্য নির্ণয় করেছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে 19,40,000 যুবক বেকার, যার মধ্যে প্রায় 8 লাখ উচ্চশিক্ষিত। অর্থাৎ মোট বেকার জনগোষ্ঠীর প্রায় 1/3ই উচ্চশিক্ষিত, যারা স্নাতক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট বেকার মানুষের 31.50%ই উচ্চশিক্ষিত, অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই বা পড়াশোনা করেনি, তাদের বেকারত্বের হার মাত্র 1.07%। অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে। বিবিএসের তথ্যে দেখা যায়, উচ্চ মাধ্যমিক পাশ করা বেকারের হার 14.87%, মাধ্যমিক শেষ করা বেকার 21.29%, প্রাথমিকের গণ্ডি পেরোনো বেকারের হার 8.7%। অন্য কোনো মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের বেকারত্বের হার 0.81%। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। শ্রমশক্তি জরিপ -2022 হিসাবে দেশে উচ্চশিক্ষিত বেকার ছিল মোট বেকার জনগোষ্ঠীর 27.8%, যা বছরের ব্যবধানে বেড়ে হয়েছে 31.50%। বছরের ব্যবধান উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে প্রায় 4%। অর্থাৎ ধারাবাহিকভাবেই বাড়ছে উচ্চশিক্ষিত বেকার মানুষের সংখ্যা। গ্রামের চেয়ে শহরে উচ্চশিক্ষিত বেকারের হার বেশি। প্রতিবেদন অনুযায়ী, শহরের উচ্চশিক্ষিত বেকারের হার 34.09%, সেখানে গ্রামের বেকার 30.25%। একইভাবে পুরুষের চেয়ে উচ্চশিক্ষিত নারী বেকারের হার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে,
2023 সালে 38.34% উচ্চশিক্ষিত নারী এবং 28.08% পুরুষ বেকার ছিল। শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, একদিকে দেশে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে নারী বেকারের সংখ্যা। মোট বেকার জনসংখ্যার মধ্যে পুরুষ রয়েছে 16,40,000, যেখানে বেকার নারী 8,20,000। দেশে বেকারত্বের হার 3.35%। 10 বছরে বাংলাদেশের বেকারত্বের হার 4.3% থেকে কমে হয়েছে 3.5%। নারীদের বেকারত্বের হার 3.23%, আর পুরুষদের বেকারত্বের হার 3.41%। 10 বছরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, 2013 সালে দেশে পুরুষ বেকারের সংখ্যা ছিল 13 লাখ। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 16,40,000, অর্থাৎ 10 বছরের ব্যবধানে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে 3,40,000। তবে একই সময়ে নারী বেকারের সংখ্যা কমেছে 4,80,000। 2013 সালে পুরুষের সমান 13 লাখ নারী বেকার ছিল। 2023 সালে সেটা কমে হয়েছে 8,20,000। গত 10 বছরের হিসাবে শহরের চেয়ে গ্রামে বেকার মানুষের সংখ্যা বেড়েছে। 2013 সালে গ্রামে বেকার মানুষ ছিল 16 লাখ। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 16,60,000, অর্থাৎ 10 বছরে গ্রামে বেকার বেড়েছে 60,000। বিপরীতে শহরে একই সময়ে বেকার কমেছে 2 লাখ। 2013 সালে যেখানে শহরের বেকারের সংখ্যা ছিল 10 লাখ, সেখানে 2023 সালে কমে হয়েছে 8 লাখ। বিবিএসের সর্বশেষ শ্রমশক্তি জরিপের হিসাব বলছে, দেশের মোট শ্রমশক্তি 7,34,50,000। এর মধ্যে পুরুষ 4,81,20,000 এবং নারী 2,53,30,000। মোট শ্রমশক্তির মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন 7,09,80,000 জন। সেই হিসাবে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা 24,70,000। জরিপে 15 থেকে 29 বছর বয়সীদের যুব হিসেবে বিবেচনা করা হয়েছে। জরিপের ফল অনুযায়ী, 2023 সালে দেশে মোট যুব শ্রমশক্তি 2,67,60,000। এই যুব জনগোষ্ঠীর মধ্যে পুরুষ 1,36,00,000 আর নারী 1,31,60,000। এতে উঠে এসেছে, মোট শ্রমশক্তির মধ্যে যুব শ্রমশক্তি 36.44%, যুব শ্রমশক্তি গ্রাম এলাকায় 38.64% এবং শহর এলাকায় 30.12%। যুব শ্রমশক্তির মধ্যে 2,48,20,000 যুব কর্মে নিয়োজিত ছিল, যাদের মধ্যে পুরুষ 1,23,00,000 ও নারী 1,25,30,000। যুব শ্রমশক্তির মধ্যে 24,60,000 যুব বেকার, যেখানে পুরুষ 16,40,000 এবং নারী 8,20,000। এই বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড মঞ্জুর আহমেদ কালবেলাকে বলেন, বেকারত্বের সংজ্ঞার ওপর অনেক কিছু নির্ভর করে। বিবিএস বেকারত্বের যে হিসাব দেয়, তা সঠিক নয়। একজন মানুষের জীবনধারণের জন্য যতটুকু আয় দরকার হয় সেটা তার আছে কি না, এটি সহ বেশ কিছু তথ্য বিবিএসের জরিপে আসে না। সেই কারণে দেশের বেকারত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, কিন্তু প্রকৃত চিত্র পাওয়া যায় না। উচ্চশিক্ষিতদের বেকার থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড মোহাম্মদ মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছি, সে পরিমাণে জব তৈরি করতে পারছি না। জব তৈরি হওয়ার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, তা হচ্ছে না। জব তৈরি না হলে তো উচ্চশিক্ষিতরা বেকার থাকবেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা শেষ করে,
তারা ভালো জব পেতে অপেক্ষা করে। এটাও বেকার থাকার একটি কারণ। এছাড়া মার্কেটের চাহিদা অনুযায়ী যে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার কথা সেটা আমরা করতে পারছি না। মানসম্মত শিক্ষাও দিতে পারছি না। ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব বাড়ছে।